অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 2, অষ্টম শ্রেণী ক্লাস 8 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 2, 30 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। ভিডিওর শুরুতে তোমাদের বলবো তোমরা অনেকেই আসলে বইটি ভালো করে পড়ো, কিন্তু তোমাদের এই বিভিন্ন প্রশ্নর প্যাটার্ন না বুঝে কন্টিনিউ পড়ো, পরীক্ষার হলে অ্যান্সার করতে পারো না। তাই তোমাদের বলবো মাঝে মাঝে তোমরা কি করবে, পড়ার পাশাপাশি তোমরা বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখে কীভাবে অ্যান্সার করতে হয় সেই টপিকসটা ভালো করে জেনে নিবে। তাহলে দুটো উপকার হবে। একটি হচ্ছে তুমি পড়ার সময় তুমি যে টপিকসটা পড়েছো সে কীভাবে পড়তে হবে সেটা সম্পর্কে তোমার গুরুত্ব আসবে। আর দ্বিতীয়ত তোমার পড়া হয়ে গেল, সাপোজ কিন্তু তুমি পড়া হয়ে গেল কিন্তু প্রশ্ন সমস্ত বই পড়া হয়ে গেল, কিন্তু তুমি যদি প্রশ্ন প্যাটার্ন ভালো করে প্র্যাকটিস করে না যাও তাহলে পরীক্ষা হলে কিন্তু প্রশ্ন ওইভাবে ধরতে পারবে না। হ্যাঁ, কাজেই তোমার সমস্ত কিছুর জন্য কিন্তু তুমি যদি এরকম করে প্রশ্ন প্যাটার্নটা বেশি বেশি, কারণ যে যে নিয়মগুলি সেটা একটা প্রশ্নের মধ্যে সব দেওয়া থাকে। তাই বলবো ভিডিও শুরুতেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, যাতে তোমাদের প্রস্তুতি আরও সুদৃঢ় হয়। প্রথম দেখো যে 2 নম্বর সেট আমি ইতিপূর্বে 1 নম্বর দিয়ে দিয়েছি, আর এই প্রশ্নটি এমনভাবে দিয়েছি এর সমগ্র যারা দুর্বল স্টুডেন্ট তারাও কিন্তু এই প্রশ্ন থেকে উপকৃত হবে, কারণ সমস্ত প্রশ্নেরই আমি বাংলা মানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কী চেয়েছে কী করতে হবে। তাই 1 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো, সেট নম্বর 2 এর। হ্যাঁ, সিন্স ইউ পুট মি অন ইউ হেড লাইক a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind of sailor most desire. অর্থাৎ আমরা যদি এক এক করে প্রশ্নর পূর্ণাঙ্গ দেখে তারপরে এর সরাসরি দেখব বাংলা মিনিং। অর্থাৎ এই লাইনটি, যেহেতু তুমি আমাকে টুপি তোমার মাথায় রেখে নিরাপদে রেখেছিলে, তার বদলে আমি তোমাকে এক ধরনের বিশেষ টুপি দেবো যেটা নাবিকরা খুব বেশি চায়। হ্যাঁ, তারপর লাইন 2, এ ক্যাপ ফুল অফ উইন্ড বাট দেয়ার্স once wearing no human hand will ever be able to take it off. এই টুপিতে বাতাস ভরা থাকবে, তবে একটা সতর্কতা আছে, কোনো মানুষের হাতেই এই টুপিটি খুলতে পারবে না। লাইন 3, then with a blink the ferryman disappeared leaving a stripped cap behind. তারপর চোখের পলকেই পুরুষটি অদৃশ্য হয়ে গেল এবং পিছনে একটি ডোরাকাটা টুপি রেখে গেল। লাইন 4, ইয়ং জন পুট দি ক্যাপ অন হিজ হেড অ্যান্ড রান হোম টু টেল হিজ মাদার। ছোট্ট জন টুপিটি মাথায় পরে তার মাকে জানাতে দৌড়ে বাড়ি গেল। হ্যাঁ, এরপরের এই যে টু টেল হিজ মাদার, এরপরে নো গুড এখান থেকে শুরু হবে। তারপরে লাইন 5-এর যেটা হচ্ছে নো গুড উইল কাম অফ দি উইন্ড ক্যাপ শি সেড, মা বলেন এই বাতাসের টুপি থেকে কোনো ভালো ফল আসবে না। লাইন 6, বাট দি লেট উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু ছেলেটি তার মায়ের সতর্কবাণী শুনলো না। লাইন 7, দি ভেরি নেক্সট ডে পুটিং অন দি সেইলর ক্যাপ হি রান অফ টু দি সি, পরের দিন নাবিকেরা টুপিটিকে পরে সে সমুদ্রের দিকে ছুটে গেল। লাইন 8, হ্যাঁ, অন সেইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দি শোর হি রিকোয়েস্টেড দি ক্যাপশন টু টেক হিম অ্যালোন, তীরে নোঙর করা একটি জাহাজ দেখে সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে সঙ্গে নিতে। লাইন 9, দাস বেইং হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবে তার জীবনের প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। এই ছিল গল্প। এখন এই গল্প থেকে আমরা যদি প্রশ্ন উত্তর দেখি, প্রথম প্রশ্ন, স্টেট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, স্টেটমেন্ট ইন দিস বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে প্রথম যে প্রশ্নটি, জন ওয়াজ গিভেন এ ইউনিক ক্যাপ, এটা ট্রু, জনকে একটি বিশেষ বর্ণন্য টুপি দেওয়া হয়েছিল। দি ফেইরি ম্যান ওয়াজ থ্যাঙ্কফুল, পুরুষটি কৃতজ্ঞ ছিল, এটা ট্রু। অনলি জন উড বি অ্যাবল টু টেক দি ক্যাপ অফ, শুধু জনে টুপি খুলতে পারবে, কথাটি ভুল, আসলে কোনো মানুষের হাতে এই টুপি খুলতে পারবে না। নো ওয়ান ডিজিয়ার এ উইন্ড ক্যাপ, কেউ এই বাতাসের টুপি চায় না, কথাটি ভুল, নাবিকরা এ ধরনের টুপি খুব চায়। দি ক্যাপ ওয়াজ গিভেন ফর জনস গুড ওয়ার্ক, জনের ভালো কাজের জন্য তাকে টুপিটি দেওয়া হয়েছিল। দি ক্যাপ হ্যাড স্ট্রিপ, এটাও ট্রু ছিল, টুপিটি ডোরাকাটা দাগ ছিল। তা এই গেল তোমাদের শূন্য কি বলে আমার ট্রু ফলস। এবারে আমরা 2 নম্বর দেখব, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, এখানে 2 2 4 মার্ক। হোয়াই ওয়াজ জন গিভেন এ ওয়াইন ক্যাপ, হ্যাঁ, হোয়াই ওয়াজ জন গিভেন ওয়াইন কাপ,
হ্যাঁ, জন পুরি মানে জন ওয়াজ গিভেন এ ওয়াইন ক্যাপ বিকজ হি কিপড দি ভেরি ম্যান সেভ বাই পুটিং হিম অন হিজ হেড লাইক এ হ্যাট। জন পরি পুরুষটিকে নিরাপদে রেখেছিল বলে তাকে বাতাসের টুপি দেওয়া হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং টু জন বাই হিজ মাদার, হ্যাঁ, তার মা দ্বারা কি সতর্কতা দেওয়া হয়েছিল? হিজ মাদার ওয়ার্নড হিম দ্যাট নো গুড উড কাম ফ্রম দি ওয়াইন কাপ, তার মা সতর্ক করেছিল যে এই বাতাসের টুপি থেকে কোনো ভালো ফল হবে না। আমরা এটা পড়েছি। যাই হোক, এরপর আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে প্রশ্ন আছে 2 নম্বরের প্রশ্ন। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে কি আছে? ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট টেন্স অফ দি ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। ফাদার মুম্বাই বাই 7 o'clock টুমরো, তাহলে এভাবে আছে মাই আঙ্কেল, এরকম করে। যাই হোক, আমরা প্রথম প্রশ্নের উত্তর দেবো। ফাদার উইল হ্যাভ রিচড মুম্বাই বাই 7 o'clock টুমরো, বাবা আগামীকাল 7টার মধ্যে মুম্বাই পৌঁছে যাব। উইল হ্যাভ রিচড অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে মাই আঙ্কেল উইল বি ভিজিটিং আপ নেক্সট মান্থ, হ্যাঁ, তা উইল বি ভিজিটিং অর্থাৎ আমার কাকা হ্যাঁ আগামী মাসে আমাদের দেখতে আসবেন, উইল বি ভিজিটিং। তারপরে উই হ্যাড বিন ওয়েটিং ফর 2 hours বিফোর ফাদার এন্টার্ড আওয়ার রুম, বাবা ঘরে ঢোকার আগে আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। হ্যাঁ, তাহলে যে ঘটনাটা আগে ঘটবে তার আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট, হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস আর পরেরটা পারফেক্ট, ঠিক আছে। তারপরে দি বেবি ইজ ইল, শি হ্যাজ বিন ক্রাইং ফর 20 মিনিট, শিশুটি অসুস্থ, সে 20 মিনিট ধরে কাঁদছে, অর্থাৎ এখানে হ্যাজ বিন ক্রাইং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে তোমরা সুন্দর করে উত্তর দেবে 2 নম্বরের প্রশ্ন। তারপরে 3 নম্বর, অ্যাড প্রিফিক্স অর সাফিক্স টু দি ওয়ার্ড গিভেন ইন দি ব্রাকেট অ্যান্ড কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স গিভেন বলো। উই শুড নট, হ্যাঁ, এখানে কোর্স আছে, ইউর ফ্রেন্ড ইন প্রবলেম, আওয়ার জার্নি ওয়াজ ড্যাশ কমফোর্ট, অল অফ হিজ ডিমান্ডস আর রিজনেবল। আমরা উত্তরটা দেখে নিই এবার। উই শুড নট ডিসকোর্স ইউর ফ্রেন্ডস ইন প্রবলেম, বিপদে বন্ধুদের নিরুৎসাহিত করা উচিত নয়। তাই উই শুড নট ডিসকোর্স ইউর ফ্রেন্ড, আমরা কি বলছি? ইউ শুড নট, কোর্সের জায়গায় ডিসকোর্স ইউর ফ্রেন্ড ইন প্রবলেম, অর্থাৎ এই কোর্সটা পরিবর্তন হয়, ডিসকোর্স হয়েছে ডিআই যুক্ত হয়ে, অর্থাৎ এটা প্রিফিক্স। তারপরে পরের প্রশ্ন, আওয়ার জার্নি ওয়াজ আনকমফোর্টেবল, কমফোর্টেবল ছিল, এটা আনকমফোর্টেবল, অর্থাৎ আমাদের যাত্রা অস্বস্তিকর ছিল। অল অফ হিজ ডিমান্ডস আর আনরিজনেবল, তার সব দাবিই অযৌক্তিক, আনরিজনেবল হচ্ছে অযৌক্তিক। হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ গিভেন ইন দি ব্র্যাকেট ইন দেয়ার প্রপার ডিগ্রি। সোহান ইজ দি ড্যাশ, এখানে ডিগ্রি অফ কম্পারিজম যেটা সেটা বলেছে ইন দি ক্লাস, এটা পজিটিভ সুপারলেটিভ ডিগ্রি হবে, আর নো বডি ইজ অ্যাস, এটা পজিটিভ ডিগ্রি হবে। তারপর অঙ্কন ইজ দেন, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যাই হোক, আমরা কীভাবে বসাবো সেটা দেখায়। সোহান ইজ দি কিউটেস্ট বয় ইন দি ক্লাস, সোহান ক্লাসের সবচেয়ে সুন্দর ছেলে। তারপরে অঙ্কন ইজ নোটিয়ার দেন দেবাশিস, অঙ্কন দেবাশিসে বেশি দুষ্ট। নো বডি ইজ অ্যাজ কুল অ্যাজ ফারহান, ফারহানের মতো শান্ত আর কেউ নয়, এটা পজিটিভ ডিগ্রি। যাই হোক, এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, রাইটিং স্কিল। রাইট এ স্টোরি ইউজিং এ ফলোয়িং হিন্টস। হ্যাঁ, তাহলে এই স্টোরিটা দেখবো, আসলে কিছু হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস ব্যবহার করে তোমার সেন্টেন্স লিখতে হবে। টু ফ্রেন্ডস আর পাসিং থ্রু এ ফরেস্ট, আমার প্রথম যে হিন্টসটা ছিল কি ছিল? টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট, এই যে এই তোমার হিন্সটা আমার হয়ে গেল। তাহলে প্রথম যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে টু ফ্রেন্ডস আর পাসিং থ্রু এ ফরেস্ট, হ্যাঁ, 2 বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। সাডেনলি এ বিয়ার এপিয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম, হ্যাঁ, হঠাৎ একটি ভালুক এলো। দে বিকাম ভেরি অ্যাফেয়ার্ড, হ্যাঁ, তারা ভয় পেয়ে গেল। ওয়ান ফ্রেন্ড কুইকলি ক্লাইম্বড আপ এ ট্রি, একজন গাছে উঠলো, একজন বন্ধু, হ্যাঁ। দি আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব অ্যান্ড ফেল্ট হেল্পলেস, একজন গাছে উঠলো, অন্যজন উঠতে পারল না, সে মৃতের মতো শুয়ে পড়লো। হি হ্যাড অ্যান আইডিয়া অ্যান্ড লে ডাউন, হ্যাঁ, লে ডাউন লাইক এ ডেড বডি, সে মৃতের মতো শুয়ে পড়লো। তার কাছে একটা আইডিয়া আসলো এবং সেই আইডিয়া অনুসারে সে মৃতের মতো শুয়ে পড়ল। দি বিয়ার কেম নিয়ার হিম অ্যান্ড থট দ্যাট দি বয় ওয়াজ ডেড, হ্যাঁ, ভালুক তাকে মৃত ভেবে চলে গেল। সো দি বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, হ্যাঁ,
চলে গেল দাস বোথ ফ্রেন্ডস ওয়ার সেফ, এভাবে দুইজন বন্ধু নিরাপদ রইল। তা আমি এখানে তোমার সেফ, আমরা যদি পরের অপশনটা দেখে যাই যে বোথ সেফ, আমরা সমস্ত অপশন ব্যবহার করেছি, তাতে আমার স্টোরি বড় আর ছোট সেটা কোনো ফ্যাক্ট না, সমস্ত অপশন ব্যবহার করে উত্তরটা দিতে পারলেই তুমি সর্বোচ্চ নম্বর পাবে। এই হচ্ছে তোমার 30 মার্কে একটি ফুললি প্রশ্ন। তোমরা যদি ভালো করে দেখো ভিডিওটি ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আবার মনে করিয়ে দেবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি তোমরা সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ হয়ে আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।